রূপবান, তোর কাপড় ধোয়া দিনকে দিন ডিমোশন হইতেছে। তুই কিন্তু সব কাজে ফাঁকিবাজি করতেছিস। কোনো কাজ যদি ঠিক মতো করতি। ম্যাডাম কি কন, আমি দেখেন কি সুন্দর করে কাপড় দিতেছি, কোন কাজে ফাঁকিটা দিলাম? এই কাজটা, এই যে কলারে এত ময়লা থাকলো কেন? আর এইটা নিয়ে তোর ভাইয়ার রাগারাগি আমার শুনতে হবো কেন? আমি তো কলারটা ব্রাশ দিয়ে এই ব্রাশটা দিয়ে ডইলা ধুইছি, এরপরে যদি ময়লা থাকে না আমি কি করবো? তুই ব্রাশ দিয়ে ডলছিস ঠিকই, মন দিয়া ডলিস নাই। আর মন দিয়ে ডলবি কিভাবে? তোর মন তো পড়ে থাকে অন্যখানে। বাসার কোনো কাজে তোর মন থাকে না। নে আবার ধু। ব্রো কেডা ব্রো কোথায় কোথায় আপনি ব্রো এইখানে কেডা আপনি ব্রো আমি প্রিন্স সবুজ। কোথায় কোথায় যাইছেন প্লিজ ম্যাডামকে একটু টাইকা দেন না, ম্যাডাম সাথে জাস্ট এইভাবে একটা সেলফি তুলবো ব্রো। কোন ম্যাডাম আপনি ম্যাডামকে চিনেন না? শিট ম্যান। ও আচ্ছা ব্রো প্লিজ ম্যাডামের সাথে জাস্ট একটা সেলফি তুলবো, আপনি কি আমার ইচ্ছাটা পূরণ করবেন না ব্রো? দেখেন মুই হেনে কারো ইচ্ছা পূরণ করার লেগে বই নাই। মুই এই বাড়ি এবং এই বাড়ির মাইনসেরে পাহারাদার লেগে বইছি। মুই এনকার পাহারাদার গার্ড, এর লিগা এরা মোরে টাহা দেয়। আপনি জানেন তো পড়েন। ব্রো প্লিজ তোমার পায়ে ধরতেছে, আমার ইজ্জতটা বাঁচাও। এলাকার মধ্যে ভাই বাজারে বারবার করে বলে আসছি ম্যাডামের সাথে একটা টিকটক করবোই, আর নয়তো অন্তত একটা সেলফি নলে আমার ইজ্জত বাঁচবে না। ব্রো প্লিজ 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 ব্রো প্লিজ। ধরলেন কি কামটা? দেখছেন তো মনটা নরম হয়েছে। আল্লাহর দোহাই দিয়া তো দেখতে আছি। খারান ম্যাডাম ফ্যান আইছে, সেলফি তুলতে চাই। বলো ম্যাডাম কাজে আছে, এখন সেলফি তুলতে পারবে না। এই ভিতরে ঢুকবেন না, আপনার লগে মোর কথা আছে। কি ব্রো? দেখেন মুই আপনার কথা রাখতে পারি নাই। ম্যাডাম প্রচন্ড বিজি, আইতে পারবে না। হে ব্রো, তুমি এটা আমাকে কেন বলতেছো? মানে তুমি কেন ম্যাডামকে গিয়ে বললা না যে তার ফ্রেন্ড আসছে, যদি সেলফি তুলতে না পারে আমার ইজ্জত টিকবে না? তুমি যদি এটাকে ম্যাডামকে গিয়ে বলতা তাহলে ম্যাডাম অবশ্যই আসতো, আমি নিশ্চিত করে বলতে পারি। এখন যদি তোমার গাফিলতির কারণে আমার ইজ্জত না টিকে তাহলে কিন্তু আমি গলায় ফাঁসি দিব অথবা রিকশার মধ্যে বাধা দিয়ে দিব। হে ব্রো, হেই শিট। ম্যাডাম ম্যাডাম পরিস্থিতি তো কন্ট্রোলের বাইরে। এটা আগের ফ্যানগুলোর মতো না, পুরো পাগল ফ্যান। কই সেলফি তুলতে না দিলে নাকি গলায় ফাঁস দেবে। আবার আর কি করবেন কইছেন? রিকশার নিচে বাধা দিয়ে দিব। রিকশার নিচে বলে মাথা দেবে ম্যাডাম। কি বলো? দাঁড়াও আমি দেখতেছি। রূপবান, ফ্যান আসছে। ফ্যান আইছে? ম্যাডাম 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 ফ্যান আইছে। কি ফ্যান আসছে? হ্যাঁ ফ্যান আইছে। তাহলে এখন কি হবে? তাহলে কোন টেরেসটা আমি অর্ডার কর? হ্যাঁ শুন তাহলে। রহিম, ম্যাডাম যেন 2 মিনিটের বেশি নিচে না থাকে। ম্যাডামের কিন্তু অনেক কাজ পড়ে আছে এখনো। আর 2 মিনিটের বেশি থাকলে জবাবদিহিতা কিন্তু তোমাকেই করতে হবে রহিম। আচ্ছা ম্যাডাম। এ গার্ড, চকোলেটের ক্রেভিং যেখানে, বেলানিক কুকিজ সেখানে।
হোয়াট ইউ সি? ইয়েস ম্যাডাম। ইংরেজি বুঝো না? হোয়াট ইউ সি? কি চায়ের কি দেখো? ম্যাডাম আমি আপনার বিশাল ফ্যান ম্যাডাম, মানে আপনার সৌন্দর্যই তো দেখতেছি, আমি তো আর কথা বলতে পারতেছি না ম্যাডাম। নট ফর মাইন্ড, নট ফর মাইন্ড। টক টক টক, কি বলতে চাও কও? ম্যাডাম আমি আপনার বিশাল ফ্যান, আমগুলোকে জাকির পাবেল টাবেল আস্তে আস্তে পড়ে যায় ম্যাডাম। আপনার সাথে ম্যাডাম সেলফি তুলতে হচ্ছে অনেক দিন ধরে ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম। ম্যাডাম একটা টিকটক করতে পারবো ম্যাডাম? হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। চিনি করেছে হাই মন তোমার কাছে যায়, চিনি করেছে হাই মন তোমার কাছে যায়, আমরা দুজন দুলারি দুনিয়া। খেলা শেষ মানে? খেলা শেষ মানে আপনার সময় শেষ। ম্যাডাম আমি এই প্রথম আপনারে দেখছি, আমি আপনারে ছাইরা কোথাও যাবো না যাবো না যাবো না ম্যাডাম। আপনার জন্য আবার কত রকমের কথা বুকের মধ্যে জমা আছে ম্যাডাম, আপনার আমি বুঝাইতে পারবো না। আপনার জন্য ভালোবাসা জমা আছে ম্যাডাম। ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন? কেন কেন কেন? আমার ভালোবাসার কোনো দাম নাই। তোর ভালোবাসার এই, ম্যাডাম ম্যাডাম এটা কি করলি? তোর লগে মেয়েটা কথা ছিল? তোর লাগে কথা ছিল না আমার ফ্যানের লগে ভালো ব্যবহার করবি তুই? আমার ফ্যানের গায়ে হাত তুলছিস কে? গায়ে হাত তুলুম না তো কি করুম? হ্যাঁ ম্যাডাম আমার 2 মিনিট সময় দিয়েছিলে, 2 মিনিটের বেশি হলে মোর ম্যাডামের জবাব দিয়ে করতে হইবে। যা উপরে যা। ম্যাডামের কারণে গায়ে হাত তুলছিস নাকি তোর ভিতরে জ্বলতেছে? শোধ তোর মুখ আমি। আরে আগে কি সুন্দর দিন কাটাইতে আসছিলাম, হ্যাঁ উপরে কাম করতে আর মুই নিচে। মোবাইলের ভিতর কি একটা জিনিস আইলে আর জীবনটা তামা করে দিতে আছে। কি আইছে মোবাইলের ভিতরে? আরে টিকটক নামে কি একখান আইছে, সারাদিন ঘরে বইয়ে টিকটক করে আর নেটে সেট করে সাইটে দেয়। এখন তার প্রচন্ড ফ্যানের জ্বালায় তো মুই টেকতে পারি না। কি আবল তাবল গাছ আছে ওর, এত ফ্যান ও ফ্যান যতক্ষণ দেখি করবো একটা ফ্যান হলি হয়। আরে অশিক্ষিত, এই ফ্যান এই ফ্যান না, এটা হইতেছে ভক্ত। মানুষের কথা কইতে আছি, রূপবানের এখন অনেক ভক্ত। আমি তো শুনছি যে নায়িকা নাকি অনেক ভক্ত থাকে, তা ও তো কাজের সেমরি, ওর আবার এত ভক্ত আসে করতে। এই তো মোর কথা, ভক্তগুলো আইয়া এমনি কথা কয় যে এর ছাড়া বাঁচবেই না, এ নাকি বিশাল এখন নায়িকা। ওরে আল্লাহ, তাইলে তুই রূপবানের আশা ছাইরা দে। শোন, রূপবানের দোতলায় কাজ করে, তারপর ও কাজ করবো গিয়ে 3 তলায়, তারপর কাজ করবো 5 তলায়, তার কিছুদিন পর ও 20 তলায় কাজ করব। ওই 20 তলা থেকে যখন ও নিচতলায় তাকাইবো না, তোর মতো মানুষে একটুখানি দেখা দেব, অনেক ছোট দেখা দেব। তোর মতো ছোট মানুষের সাথে সে থাকবো, আর সে তো থাকবো 20 তলার মানুষের সাথে, সে বড় বড় লোকদের সাথে মিশবো। ও কিন্তু ঠিক কথাই কয়েছে। এরকম ছোট জায়গাতে যারা বড় বড় নায়িকা হয় তারা কিন্তু এরকম বড় মানুষ পালি বড় মানুষের সাথে থাকে, আগের মানুষটার কথা ভুলেই যায়। তুই মাইয়া মাইসের মতো এমনি কাঁদতেছিস কেন আমার কত? তুই তোকে মাইয়া মানছি কান্দে, ওরা মানুষে কান্দে না? দুঃখ পেলে যে কেউ কান্দতে পারে।
ওর যেমন হাত দুঃখে বুকটা ফাইটতে যাইতেছে। কি এমন দুঃখ পাইছো যে একেবারে বুক ফাইটে যাইতেছে? কোন দিকে যাইতেছে কবে? কোন দিকে যাইতেছে মানে বুঝলাম না। নায়িকা হইতে চাও? এ রূপবান, তুই নায়িকা হইয়া আবার অতীত ভুললে যাবি না তো? মরে ভুললে যাবি রূপবান? এইটা তোমার দুঃখ? আমার কেন জানি মনে হইতেছে যে নায়িকা হইলে মরেও ভুললে যাবে। তো যত রাজকবি দুঃখ, তো সব রাজকবি দুঃখ করলে তুই থাক, আমার কাম আছে, আমি কামে যাই। চিল্লাইস না, আমি রহিম, চিল্লাইস না। কি হয়েছে? তোমার লাগে মোর দুটো জরুরি কথা আছে। কি জরুরি কথা? রূপবান, তুই তো বোঝ যে মই তোরে ভালো ঠাই, তুই মোর লাগে এমন হরো কায়। তো তো তোমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার দুঃখগুলো আজ গবে কেন? কথা শেষ হয়েছে? সেগুলো তাক জান কাম করতেছে। রূপবান, মই তোর হাতে পড়ি, মই তোর পায়ে পড়ি। রূপবান, মোর ভালোবাসা, রূপবান একটু বোঝার চেষ্টা কর। রূপবান দেখ, রূপবান মোর কত স্বপ্ন, মই তোর বিয়ে করবো, মোকে দুটা বাচ্চা কাচ্চা হইবে, আমি কত কি চিন্তা করে দেখছি। রূপবান, আমার এইটি ভয় লাগে, এই যে ফান ফুন হরো, এই টিকটক এইদিকে হইস না। রূপবান, কখন কি বিপদ আপদ হয় আমার তো। আচ্ছা হয়েছে। জন্ম, মৃত্যু আর বিয়া তিনটা আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় তাহলে তোর লগে আমার বিয়ে হইব, আল্লাহ যদি না চায় তোর লগে আমার বিয়ে হইব না। তাতে এনতে যত কাম করতেছি আমি। কিরে, তুই আমার মন বাজার করে শুয়ে রয়েছিস কে? একটু পরে আল্লাহ রাতে সাইজে দিস। কে তোর আল্লাহর হাতে ছেড়ে দিছে? কেডাই আবার? রূপবান। রূপবান কইছে জন্ম, মৃত্যু, বিয়া এই তিনটা নাকি আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ও মোর হইবে, নাইলে হইবে না। আমি এখন কি করবো? কোন বিপদে পড়ছি আল্লাহ? এখানে বিপদের কি আছে? হ্যাঁ শোন, হ্যাঁ তোর আল্লাহর হাতে ছেড়ে দিছে, আর তুইও নিজেরও আল্লাহর উপর ছেড়ে দিয়ে আর মন খারাপ করে শুয়ে রয়েছিস। বুদ্ধিমানরা কি বলছে? বুদ্ধিমানরা বলছে তুমি যেটা মন থেকে চাও, যদি মন থেকে পাইতে হয় তাহলে তুমি পরিশ্রম করো, তুমি সাধনা করো, প্রয়োজনে ধৈর্য ধরো, হ্যাঁ তাইলে তুমি সেটা পাবা। আচ্ছা শোন, এখন কি তুই তারা মন থেকে চাস? যদি মন থেকে চাস তাহলে সেটা পাওয়ার জন্য তুই পরিশ্রম কর। আগে কন আমন থেকে চাস কিনা? হ্যাঁ তুই সাধনা কর। আর শোন, যদি তুই মন থেকে না চাস তাহলে তো ঠিকই আছে, এই যে মন বাজার করে শুয়ে রয়েছিস, শুয়ে থাক, প্রয়োজনে একটা বাসি না যে বাসি বাজা।
চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। তুই বাসি বাজা, আমরা যাই চল। আরে দাঁড়, মন থেকে চাই তো, কি পরিশ্রম করতে হবে? শোন, তুই তার আগে টিকটক থেকে ছাড়া। কেমনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপসী রূপবান ম্যাডাম বলছেন? জি, কে কইতেছেন? কে বলতেছেন? আমি আপনার অনেক বড় ফ্যান। ফ্যান? আমি প্রায় আপনার সব ভিডিওই দেখছি। আচ্ছা, কি ভিডিও দেখছেন? রূপবান, আচ্ছা ঠিক আছে, আমি রাখি। জি, কি করছিস? ম্যাডাম আমি করি না এটা। সারাদিন হাতে মোবাইল মোবাইল মোবাইল, একটা কাজ যদি তুই ঠিক মতো করতি, এখন বাসা সবাই খাবে কি? আল্লাহর কসম ম্যাডাম, আমি চুলা কমাই দিয়ে গেছি, এত লবণ দে। তাহলে কি ভূতে এসে এগুলো করে দিয়ে গেছে? হ্যাঁ, আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি, অসহ্য। ম্যাডাম, আমি আবার তরকারি বসাইতেছি ম্যাডাম, আপনি জান। কিন্তু তরকারিটা নষ্ট হলো যে। আমি করতেছি ম্যাডাম। তোকে সব সময় সবকিছুতে সাপোর্ট করি আমি, আর তুই কিনা আমার এই দামি কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে ফেললি। কেমনে পারলি তুই এটা করতে? তোর মাথা নষ্ট হয়ে গেছে টিকটক করে। হ্যাঁ, তোকে আর টিকটক করতে দেওয়া যাবে না। তোকে সবসময় সাপোর্ট করতাম দেখে এটা আমার ভুল ছিল। ম্যাডাম, আমি সত্যি সিরি নাই, আমি করতেছি, আমি সিরি নাই। তুই এই জন্য মাথায় চড়ে বসেছিস? ম্যাডাম, আমি করি নাই। আরে মিথ্যে কথা, আবার মুখে মুখে তর্ক। হ্যাঁ, আল্লাহর কসম আমি সিরি নাই। যা রান্নাঘরে গিয়ে রান্না দেখ। মুখে মুখে তর্ক, মিথ্যা কথা বলা শিখে গেছে। ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে। ভাবি দেখো না কেমনে পারলো আমার এই ড্রেসটা, দেখেছো? আমরা তো একদিন পরেছি। নো টেনশন, তোমার ভাবি ফ্যাশন ডিজাইনার, এটাকে নতুন করে ফেলবো, নতুন স্টাইল বানিয়ে ফেলবো। সত্যি আমার ভাবির মতো ভাবি হয় না। দ্যাটস আ গ্রেট ভাবি, থ্যাংক ইউ সো মাচ। রূপবান। জি ম্যাডাম, আসি। দেখো রূপবান, তুমি কাজে যে পরিমাণ উদাসীনতা দেখাচ্ছ
অন্য বাসার মালিক হলে তোমাকে বের করে দিবে, কিন্তু আমি তা করছি না, কারণ তুমি আমার গ্রামের মেয়ে। তোমার মা অনেক আশা করে আমার বাসায় নিয়ে এসেছে। তুমি যে পরিস্থিতির সৃষ্টি করেছো, তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত স্যার? হয় বাসায় কাজ করবে, না হয় টিকটক করবে। যদি তুমি টিকটক করতে চাও, তোমাকে আমি বাড়িতে পাঠিয়ে দিব, ওখানে গিয়ে যা খুশি তাই করবে। আর যদি বাসায় কাজ করতে চাও, তাহলে তোমার এই টিকটকের সকল ইনস্ট্রুমেন্ট তোমার ভাবির কাছে জমা দিবে। বলো কি করবে? স্যার, ম্যাডাম আমার একটা চান্স দেওয়া যায় না? নো, তোমারে অনেক চান্স দেওয়া হয়েছে, তার মূল্য তুমি রাখো নাই। এখন তোমার সিদ্ধান্ত বলো। বাসায় কাম করুন। ওকে, যদি বাসায় কাজ করতে হয়, তাহলে তোমার ওই টিকটকের যত ইনস্ট্রুমেন্ট সব তোমার ভাবির কাছে জমা দাও। দাও। দাদা, তোর কথা তো কামে লাগিয়ে গেছে। বলছিলাম না আমার কথা কাম হইব। এখন শুধু তুই দেখ এই টিকটক ছাড়ছে কিনা। টিকটক হে সারছে মানে টিকটক হেরে সাইজে দিছে। ম্যাডাম আর সারে মিল্লা হে টিকটক করার জিনিসপত্র লই গেছে। এখন ফ্যামিলি তুই টিকটক কর, দেখি তুই কর, তুই টিকটক দেখি। যেই কারণে তুই খুশি হইতাছস, এই কারণ তোর জীবনে সফল হইব না। তুই কি আমার সত্যিকারে ভালোবাসস? অবাসি তো। তুই আমার সত্যিকারে ভালোবাসিস না, তুই আমার মিথ্যাকারে ভালোবাসিস। তুই যদি আমার সত্যিকারে ভালোবাসতি না, তাহলে তোর কাছে আমার শখ আহ্লাদের গুরুত্ব থাকতো। কিন্তু তুই আমার কোনো শখ আহ্লাদ কোনাই ধরলি না। কিন্তু আমার শখ আহ্লাদে তুই তো গুরুত্ব দেয়াসই নাই, উল্টা আমার শখ মিটানোর জন্য তুই উঠা পইরা লাগছ। রূপবান, আমি একটা কথা কই, এত অবিশ্বাস নিয়ে না সত্যিকারে ভালোবাসা যায় না।
ভাই 100 এর মধ্যে 200% এই বাসা এটা এই যে ভাই এই বাসায় রূপসী রূপন থাকে না আবে ওই আনোয়ার ছোট ভাই তোরা কি আমার ঠিকঠাক জায়গায় আনছোস নাকি এটা ভুলভাল বাইতে আনছো? ভাই কি যে কোন আমি কে আপনি ছোট ভাই আমার মধ্যে আপনার বিশ্বাস আছে না একদম ঠিক জায়গায় নিয়ে আইছি আচ্ছা আচ্ছা ডাক দে এটা কোনো রূপবান ভাবির বাসা না, এটা রূপবানের বাসা। আর রূপবান আমনে কোন ভাবি লাগে? কি রে কি কইলে ওটা আপ ধরে না কি তোরে আচ্ছা থাম না ভাই আছি না আমার কত কবার দে হয়েছে কি ওরা তো আমার ছোট ভাই সামনে তো আমি রূপবানরে শাদি করে লয়ে যাবো এর লাগে আগে ভাগে ভাবি কইতাছে তুমি টেনশন নিও না অহনি আমার দুলাভাই করানো লাগবো না আগে শাদিরা হয়ে যাক তারপর দুলাভাই কইও একটা কাম করো তুমি যায়া তোমার ম্যাডামরে ডাক দাও যা কইবা যে আপনি সিপু আপনার লগে দেখা করবা চাই যাও আমি কাচ্চি খাওয়া মনি যাও রূপবান কোনো শিপুটি পরে চিনে না। সুন্দর করে ভাবিরে ডাক দে কি কো ভাই আইছে যা নালে কিন্তু একদম পেট কেরা দেবো আচ্ছাই তুই কিন্তু বিয়াদবি করতেছস তুই কিন্তু আমার কোনো চিনস না একদম তুলা লয়ে যাবো কিন্তু কইতাছি তুই না তুলা লয়ে যাবো কিন্তু ভাই ভাই আপনি অনেক কোন নগদ ধরে রে আবার পিকআপ লইতেছি ভাই আমগো লাগে কাপচা করানোর দরকার নেই কা কথা কবার দে আবে ওই তুই তো গেট খুললি না তোর চোখের সামনে রূপসী রূপবান রে আমি শাদি করে লয়ে যাবো তোর আমি চ্যালেঞ্জ করতেছি চল 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 ছেড়ে দিলেন ভাই ওই দেন আবার পিকআপ লইতেছি ভাই আচ্ছা কাপচা করে লাভ নাই আয় 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 আনোয়ার হইছে তো চল না এই এই চল আয় তোর পরে দেখালামো হিসাব কিতাব তোর লাগে পরে ভাই উঠে শোন রূপবানটা তুই ভুলেই যা এর দিকে বড় মানুষের নজর পড়ছে তো আমরা হলাম দারোয়ান মানুষ আমরা কি আর এত বড় মানুষের সাথে পারি উঠুম এই পারমু না কা মগো দায়িত্ব হইতেছে মানুষের জীবনের নিরাপত্তা দেয়া। মোরা যদি মগো প্রেমিকার জীবনের নিরাপত্তা না দিতে পারি কিসের দারণ হইলাম মোরা? আর হন তোরা দিন কইছিলি না মন থেকে কিছু চাইলে এটা পাওয়া যায়। আমি রূপবানের মন থেকে ভালোবাসি। আমি কাউরে ডরাই না, আমি দুনিয়ার কাউরে ডরাই না। যা তোরা জাহেন দিলা দেখ তুই আমাকে ভুল বুঝিস না, তোর যদি কোনো বিপদ না হয় এর লিগে কইলাম আমরা না। জি না, এরকম মুরগির কলি জ্বালা বন্ধু মোর দরকার নেই। যা যা হিন্দি যা। যাইতাছি কিন্তু তোর বিপদে আমরাই আসুন, তুই বিপদে পড়লে ডাক দিস। এক পায়ে খারাপ, যে কোনো সময় ডাকলে হ্যাঁ ডাইস। ভাবছিলাম সাহস দিব, উল্টা ডর দেখাই গেল গা। ফাউলের ফাউল। কি হইলো? বাইরে যাওয়া নিষেধ। কেন নিষেধ করছে? মই নিষেধ করতে আছি। নিষেধ মানে নিষেধ, বাইরে যাওয়া যাবে না। তুই কি আমার গার্জিয়ান যে তুই নিষেধ করলে আমি যাবো না? আমার জরুরি কাজ আছে, আমার যাওয়া লাগবে। ভাই তোরে অনুরোধ করতে আছি ভাই, তোর ধারে মই রিকোয়েস্ট করতে আছি। দেখ বাইরে যাইস না, আমি তোর ধারে অনুরোধ করি নাই কখনো। ঝামেলা আছে, বাইরে যাওয়া যাইব না, তুই ভিতরে যা। কি হয়েছে তোর? ওর কিছু হয় নাই, তুই তুই ভিতরে যা, তোর অনুরোধ কর। ফার্মেসিতে যাওয়া লাগবো, ওষুধ কিনতে হইবে না, ওষুধের নাম আছে, এনে টাকা আছে, ওষুধ নিয়ে তার ভিতরে আয়। চকোলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। আমি দেখতেছি ধর ধর ধর
তোরা মেরালাম তোরা ফেরালাম রহিম রে তারে আপনারা কারা মারতা ঠিক আরে ঘাড়া না ঘাড়া কি হইছে এটা কারা ভাই তুই যা আমার মানে তোর কি এই থাম এই যে আপু আপনারা দেখা মনে হচ্ছে খুব ভালো শোনেন হলো গাড়তারার বাচ্চা গাড়তারা বুঝেন নিকা সুন্দর করে আমগো রূপসী ভাবের এটা গেলে ওরা কিচ্ছু করুম না জান রূপসী কেডা আরে এই ঘাড়তারা হালার গনে হালারে কাল করতে কইতাছি যে রূপসী রূপবান্ডে ডাইকাল লয় ওই মোট কথা কোনোভাবে হুনতাছে না বুঝছেন জনম তেরা হালার গলা আছে আপনি যেহেতু আয়া পড়ছেন আপনি গিয়ে একটু ডাইকাল লয় যান রূপবান তো আমি কোন আমারে কোন কি কইবেন মানে আপনি রূপসী রূপবান হ্যাঁ আমি তো এই বাড়ি কাম করি কি হইছে ওই ভাই এই ছেমনি কি কয় কি কইতাছে এই ছেমনি বলে রূপসী রূপবান ভাবি আমি আয় হায় কাম কর কি কইতাছে এই তুমি কি রূপসী রূপবান হ্যাঁ কি হইছে ভাই কাম করি মানে হ্যাঁ আমি রূপবান এই বাড়ি কাম করি কেন কি হইছে আরে কি কইতাছে এই এই যে মায়াটা রূপসী রূপবান এই মায়াটাকে তুমি হ্যাঁ এটা আমি আরে কি কইতাছে দেই আরে বাস্তবের লোক তো মিলতাছে না ওই মেকা কত বড় একটা ছেঁকা খাইলাম না জীবনের সবচেয়ে বড় ছেঁকাটা খাইলাম এই ছেড়ি আল্লাহর দোহাই লাগে এই যে মোটা মোটা 6 ইঞ্চি মেকআপ কইরা তারপরে ওই যে বেড়া ভাঙা টিকটক করে পোলা মানে মাথা নষ্ট করিস না তুই কামের ছেড়ে মতো থাক এই যে এখন আমি ছেঁকা খেয়ে কষ্ট পাইলাম না গুণীজনেরা কয় ভালোবাসা পাওয়ার থেকে নাকি ভালোবাসা দেওয়ার মধ্যে আনন্দ বেশি। তুমি সবসময় তোর ভালোবাসা চাইয়েই গেছি, কোনো তোরে ভালোবাসা দেখতারই নাই, শখ আহ্লাদের দাঁতদারি নেই। আমি কালকে সকালেই তোর ভিডিও করার জিনিসপত্র কিনা দিন, তুই আবার ওই টিকটকে রূপসী রূপবান হয়ে ফিরাবি। আনন্দ নিতাছস, তোরা আমি আর আনন্দ নিতে দিব না, এখান থেকে সব আনন্দ আমি নিব। মানে জীবনে শখ আহ্লাদ দরকার আছে, কিন্তু অতিরিক্ত শখ আহ্লাদ আবার ভালো না। আমি ঠিক করছি এখন থেকে আমি আর রূপসী রূপবান হব না, আমি অন্য কিছু হব। তুই কি হবি? আমি রহিমের রূপবান হব। এতদিন তুই আমার ভালোবাসা দিয়ে গেছিস, আমি তোর ভালোবাসা দিবার পারি। এখন আমি তোর ভালোবাসা দিন,
তোর লগে ঘর সংসার করুন আর বিনিময়ে আমি আনন্দ নিই। স্কুল আসিস কে আনন্দ দিবি না তুই আমার তোর ভালোবাসার আনন্দ। দিমু মানে অবশ্যই দিমু। আমি মাঝে মধ্যে তোর লাগে ভিডিও করবো, টিকটক বানাবো আমরা এক লগে। এক লাগে রহিম রূপা